যে ভারতবর্ষে কোনো নবী রাসূল আসে নাই, ভারতবর্ষে কোনো সাহাবী আসে নাই, সব ওলি আল্লাহরাই করছে। শুনুন, ভারতবর্ষে নিঃসন্দেহে আল্লাহর ওলিরা মানে অতুলনীয় খেদমত করে গেছেন, যেটা বলার মতো নয়, তুলনা দেওয়ার মতো নয়। কিন্তু ভারতবর্ষে নবী রাসূল এসেছে, সাহাবাই কেরামও এসেছে। বরং এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম এসেছেই হলো ভারতে। জামিউল আসার সেই কিতাবে হাফিজুল হাদিস ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে কয়েকটা আসার উল্লেখ করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম ওই শ্রীলঙ্কায় ওখানে তিনি অবতরণ করেছিলেন এবং এখনো আদম আলাইহিস সালামের পায়ের ছাপ ওখানে আছে। আপনারা যারা অনলাইনে দেখেছেন, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে চ্যানেল আয়ের মধ্যে এগুলি দেখাইছেন এবং যারা গিয়েছেন তারা তো নিজের চোখেই দেখেছেন। হযরত আদম আলাইহিস সালাম সেই শ্রীলঙ্কা থেকে ভারত হয়ে এরপরে তিনি সৌদি আরব, যেটা বলছেন জাজিরাতুল আরবে, আল আরবে, ওখানে গিয়েছেন। আরেকটা বিষয় হলো এই ভারতবর্ষে হযরতে নবিউল্লাহ শীস আলাইহিস সালামও এসেছিলেন। তিনার মাজার শরীফও আছে, তিনার মাজার দুই জায়গায়, আল্লাহু আলাম কোন মাজারটা অধিকতর নির্ভরযোগ্য। তো আমি দুইটাই জিয়ারত করেছি। একটা হলো ওনার মাজার হলো ইরাকে, মুসুল শহরে, মুসুলে ইরবিলের এদিকে। আরেকটা হলো ভারতের উত্তর প্রদেশে, ইউপি উত্তর প্রদেশের জেলার নাম হলো লখনউ জেলা ফাইজাবাদ এলাকায় একটা জায়গা আছে অযোধ্যা। আপনারা জানেন বাবরি মসজিদ, যেখানে বাবরি মসজিদ থেকে 1.5 কিলোমিটার দূরেই একটা জায়গা আছে, এটাকে বলা হয় আয়োধ্যা, হিন্দিতে বলে আয়োধ্যা আর বাংলায় বলে অযোধ্যা। সেখানে একটা পাহাড়ের প্রায় পাদদেশে হযরতে শীস আলাইহিস সালামের মাজার। তো উনিও কিন্তু এখানে এসছেন। এছাড়াও হযরতে আদম আলাইহিস সালাম এবং নবিউল্লাহ হযরতে নূহ আলাইহিস সালামের মাঝামাঝি টাইমে অনেক নবী এই ভারতবর্ষে দ্বীনের দাওয়াত, ঈমানের দাওয়াত দিয়েছেন, যাদের প্রায় 17 জন নবীর মাজার ভারতের পাঞ্জাবের মধ্যে এখনো আছে। এক একটা মাজারের দৈর্ঘ্য হলো প্রায় 12 হাত, 14 হাত, আরো বেশি 15 হাত, আমি নিজে গুনে আসছি। এতজন নবীর মাজার একসাথে একটা পাহাড়ের মধ্যে। হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির মাজার যেখানে সারহিন শরীফে, সেই সারহিন থেকে 21 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, এটার নাম বারাস। সেই বারাস একটা ছোট্ট পাহাড়ের উপরে হলো তিনাদের মাজার। তার মানে ভারতবর্ষে অনেক নবী রাসূল এসেছে। আপনারা মনক্ষুণ্ণ হবেন না, মনের দিকে দুর্বল হবেন না যে আমাদের দেশে কোনো নবী রাসূল আসে নাই, আমাদের ভারতবর্ষে কোনো নবী রাসূল আসে নাই। মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। আমাদের এই ভারতবর্ষ নবী রাসূল এসেছে। তবে বাংলাদেশে কোনো নবী রাসূল এসেছে বলে কোনো ঐতিহাসিক সূত্র আমার জানা নাই। বাংলাদেশে সাহাবীরা এসেছে। হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি আশারায়ে মুবাশশারার অন্যতম একজন সাহাবী, জান্নাতের সরাসরি ঘোষণা সার্টিফিকেট পেয়েছেন এমন 10 জন সাহাবীর একজন হলো হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার মাজার হলো চীন দেশে। তিনি যখন ইসলাম প্রচারের জন্য আরব দেশ থেকে জাহাজের মাধ্যমে চীন দেশে যান, ওই যাওয়ার পথে ঐতিহাসিকরা ধারণা করেছেন যাওয়ার পথে তিনি এই বাংলাদেশের চট্টগ্রামের বন্দর এলাকায় একবার অবস্থান করেছিলেন কিছুক্ষণের জন্য। এরপরে এখান থেকে আবার জাহাজ যুগে তিনি চীন দেশে ইসলাম প্রচারের জন্য চলে গেছেন। এই একটা ঐতিহাসিক সূত্র পাওয়া যায়। তাও ছোটখাটো কোনো নরমাল সাহাবী না, আশারায়ে মুবাশশারার একজন অন্যতম সদস্য সাহাবী, তিনি আপনাদের চট্টগ্রামে এসেছে। মারহাবা বলেন। ভারতে আরো কয়েকজন সাহাবীর মাজার আছে। এই বিষয়গুলি ঐতিহাসিকভাবে বিভিন্ন কিতাবে রয়েছে। হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল ইসলামের মধ্যে তিনি উল্লেখ করেছেন, একজনের নাম হলো বাবা রতন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক লম্বা সময় হায়াত পেয়েছিলেন। ইনার মাজারটাও শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা ভিডিও চিত্রের মাধ্যমে আমাদেরকে চ্যানেল আয়ের মধ্যে দেখাইছেন। বাবা রতন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নাম। ওনার মাজারটাও ভারতে অবস্থিত। তো এছাড়াও আরো 2 জন সাহাবীর মাজার
এই ভারতবর্ষে আছে। কথিত আছে এরকম যে আপনাদের চট্টগ্রামের আদা, এই চট্টগ্রামের আদা দুইজন ব্যবসায়ী বণিক হাদিয়া হিসেবে আল্লাহ রসুলের কাছে নিয়ে গেছিলেন। তো এটা নির্ভরযোগ্যভাবে প্রমাণিত না হলেও এই কথাটা বিভিন্ন জায়গায় কথিত। যেমন অনেক কথা আছে না যে অমুক অলি এই করছে, যেটা কোনো সনদ পাওয়া যায় না, কিন্তু যুগের পরে যুগ এটা চলতে চলতে মানুষের কাছে প্রসিদ্ধ লাভ করছে। এরকম একটা ঘটনা যে চট্টগ্রামের আদা মদিনাওয়ালার কাছে গেছে। মারহাবা বলেন। যদি নাও যেয়ে থাকে সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু যদি গিয়ে থাকে তাহলে তো এখানে একটা আমাদের চট্টগ্রামের মুসলমান হিসেবে আপনাদের মনের একটা আনন্দের ব্যাপার আছে না, যে আমার দেশের একটা জিনিস তো মদিনাওয়ালার কদম মোবারকে হাদিয়ে গিয়েছে। তো এই ইসলামের দাওয়াতটা সাহাবায়ে কেরাম এইভাবেই সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন।